এই শীতে আমি যত রকমের পিঠা তৈরি করেছি, এর মধ্যে আমার বাসার সবাই সবচেয়ে বেশি পছন্দ করেছে এই দুধ পাকন পিঠাটা। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমি কিন্তু কোনো চালের গুঁড়া ব্যবহার করিনি। ঘরে থাকা সুজির সাথে অল্প পরিমাণ ময়দা মিশিয়ে আমি এই পিঠাটা তৈরি করেছিলাম, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের। আর বাসার সবাই তো বলছিল, "এত কষ্ট করে এত পিঠা বানানোর দরকার নেই। এখন থেকে শুধু এই পিঠাটাই বানাবা।" অল্প কিছু টিপস ফলো করে যে কেউ চাইলে কিন্তু এরকম নরম তুলতুলে আর সফট দুধ পাকন পিঠা তৈরি করে নিতে পারবেন, যেটা মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। দুধ পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করব। নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি, হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ চা চামচ পরিমাণ লবণ। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন খামিরটা তৈরি করব। এজন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ পানি। পানিটা যখন টগবগ করে ফুটে উঠবে তখন দিয়ে দেব শুকনো উপকরণগুলো। আর শুকনো উপকরণগুলো দিয়ে কিন্তু আমি নেড়েচেড়ে দেব না। স্প্যাচুলার সাহায্যে হালকা একটু ফাঁকা, ফাঁকা করে দিব এবং চুলার তাপমাত্রা একদম লোতে করে ঢাকনা দিয়ে এটাকে রান্না করব ৫ থেকে ৭ মিনিটের মতো। আর এই ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই কিন্তু সুজিগুলো সেদ্ধ হয়ে গিয়ে ডোটা একদম সেট হয়ে যাবে। ডোটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আর ২ টা ডিমের কুসুম এবং হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেল এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলবে। ডোটা দিয়ে ২ টা লেচি তৈরি করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে লেচিগুলোকে আমি ছোট, ছোট টুকরো করে কেটে নেব এবং এখান থেকে একটা, একটা করে টুকরো নিয়ে পিঠা তৈরি করব, যাতে করে প্রত্যেকটা পিঠা একই সাইজের হয়। একটা টুকরো নিয়ে ২ হাতের সাহায্যে আমি এরকম একটা গোলাকৃতি দিয়ে দিয়েছি। তারপর একটা শাসলিকের কাঠির সাহায্যে চেপে, চেপে আমি একটা ফুলের ডিজাইন তৈরি করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা ঠিক কতটা ইজি। অনেকেই রয়েছেন যারা কিনা ভাবেন ছাঁচ ছাড়া পিঠার ডিজাইন করা সম্ভব না। তারা চাইলে কিন্তু খুব সহজেই হাতের সাহায্যে এরকম সুন্দর, সুন্দর ডিজাইন করে পিঠা তৈরি করে নিতে পারবেন। একইভাবে আরো একটা টুকরো নিয়ে আমি একটা পাতার শেপ দিয়ে দিয়েছি। তারপর কাঠির সাহায্যে আমি পাতার ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আসলে আপনাদের ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে কাজটা আমি ঠিক কিভাবে করছি। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাজতে চলে যাব। আর এই পিঠাগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম তাপে গরম করে নিয়ে আমি সবগুলো পিঠা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলার তাপমাত্রা মিডিয়াম লো রেখে পিঠাগুলোকে উল্টে-পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি গরম তেলে কিন্তু পিঠাগুলোকে ভাজা যাবে না। এতে করে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে পিঠাগুলো ভালো করে কুক হবে না। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজানোর জন্য দুধটাকে রেডি করব। এখানে আমি ১ লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে এড করব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল, ৩ টে এলাচ, ২ টুকরো দারচিনি এবং ১ চিমটির মতো লবণ। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে ১ থেকে ২ টার মতো বলক উঠে গেলেই এর মধ্যে দিয়ে দেব ১ কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আগে থেকে একটু ফুটিয়ে নিয়েছিলাম এবং কুসুম গরম গুড়টা আমি এখানে ইউজ করছি। এতে করে দুধ ফেটে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। খেজুরের গুড়টা দুধের সাথে ভালো করে মিশিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং দুধের তাপমাত্রা যখন কিছুটা কমে এসেছে, তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন পিঠাগুলোকে খুব ভালো করে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব ৩ থেকে ৪ ঘন্টার জন্য। তবে হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু এটাকে ১ ঘন্টা ভিজিয়ে রেখেও খেতে পারবেন। ৩-৪ ঘন্টার মতো ভিজিয়ে রাখার ফলে আমার পিঠাগুলো কিন্তু দুধ শোষণ করে ফুলে ঠিক ডাবল হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা পিঠা এতটাই সফট হয়েছে যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে গেছে। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হাতে সময় থাকলে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।